নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আমার ফুডি রিঙ্কু দে চ্যানেলে তোমাদের সকলকে অনেক ভালোবাসা সাথে স্বাগত। আমার কাছে দূরের বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। দেখো, এখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা মুখটা তোমাদেরকে দর্শন করিয়ে নিচ্ছি। তোমরা দেখে বলবে কমেন্টের মাধ্যমে কেমন লাগছে তোমাদের এই কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা। আমার কিন্তু খুব 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 ভালো লেগেছে, কি মিষ্টি মুখের, তাই না? আর এদিকে দেখো, বাড়িতে কিন্তু রান্না পুজো, সেই উপলক্ষে কি কি বাড়িতে রান্না হয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা, ওলের ঝাল ফুলুরি, ওলের মিষ্টি ফুলুরি, দু রকমই বড়া করা আছে। আর এদিকে আছে সজনে শাক ভাজা। তো এই রান্নাগুলো আগের দিন রাত্রেতে বানানো হয়েছে। আর এদিকে দেখো, জল ঢালা ভাত পান্তা ভাত আগের দিন রাত্রে কিন্তু করা আছে, নিয়ে জল ঢেলে দেওয়া আছে। এই ভাত আজকে খেতে হয়, বাসি পান্তা ভাতটা খেতে হয়, রান্না পুজো যাকে বলে। এখানে একটা হাঁড়িতে আর গামলাতে ভাত করা আছে। আর এইদিকে দেখো, টকের ডাল আমড়া দিয়ে টকের ডাল ওই ভাতের সাথে পান্তা ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে এই ডালটা খেতে। আর এদিকে দেখো, মাছ ভাজা, কড়া করে মাছ ভাজা আছে, তার সাথে সর্ষে বাটনা দিয়ে ঝালদা বানানো আছে। এই ঝালটা না পান্তা ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর এইদিকে দেখো, লেজা মাছের লেজা আর মুড়োগুলো দিয়ে মাছের টক বানানো আছে। এই মাছের টকটা কিন্তু পান্তা ভাতের সাথে হেভি লাগে। তোমাদের কার কার খেতে ভালো লাগে তোমরা একটু কমেন্টে জানিও। মাছের টক দিয়ে ভাত, পান্তা ভাত, দারুণ মজা, দারুণ মজা, সেই মজা। আর এইদিকে দেখো, পান্তা ভাতের সাথে কিন্তু আলু ভর্তা মাস্ট, হেভি লাগে। আলুটা মাখা আছে শুকনো লঙ্কা জিরে দিয়ে, ভাজা জিরে দিয়ে আলুটা মাখা আছে। আর এদিকে পান্তা ভাতে খাওয়ার জন্য তেল জিরে লঙ্কা খড়ানো আছে, ভাজা আছে। কতটা সবাই আছে যেহেতু, তাই না? আর এদিকে দেখো, এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা আর এই কলাই নেওয়া হয়েছে। এই কলাইটা হচ্ছে সোয়াবিন কলাই। এই কলাইটা আজকের দিনে বাটা করে নিয়ে ভাতের সাথে খাওয়ার নিয়ম। অনেকে পান্তা ভাতের সাথে ছোলা বাটা ভাজা ছোলা বেটে নিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল দিয়ে খায়। কিন্তু আমাদের এখানে নিয়ম, এই সোয়াবিন কলাইটা ভাজা আছে, কিন্তু এটা ভাজা বেটে নিয়ে, মিক্সিতে বেটে নিয়ে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষে দিয়ে হেভি লাগে। দেখো, বাটা হয়ে গেছে আর কাঁচা পেঁয়াজ কুচানো হয়ে গেছে, কাঁচা সর্ষের তেল আর লবণ দিয়ে এরপর মাখা হবে। তো খেতে তো দারুণ লাগবে। আর এইদিকে দেখো, যে আলু ভর্তাটা মাখা হয়েছিল সেখানেও কিন্তু অল্প একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নেওয়া হয়েছে। কাঁচা পেঁয়াজ দিয়ে হেভি লাগে আলু ভর্তা খেতে। পান্তা ভাত থাকবে আর কাঁচা পেঁয়াজ থাকবে না, এটা তো হয় না। সেই জন্য দেখো, দুটো বাটিতে কিন্তু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। তারপরে দেখো, সবাই মিলে কিন্তু মা, কাকিমা, বৌদি সবাই মিলে কিন্তু খেতে বসে পড়েছি। আগে বাবা, কাকা, দাদা, ভাইদের সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর আমরা কিন্তু এখানে সবাই মিলে বুফে সিস্টেম করে নিয়েছি, যার যেমন পছন্দ সেই অনুপাতে তোমরা খাবার নাও, নিয়ে খেয়ে নাও। তো দেখো, আমি পান্তা ভাতের সাথে প্রথমেই কিন্তু টক ডাল আমড়া দিয়ে ডালটা খাবো। সত্যি হেভি লাগে, সেই মজা। দেখো, তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করে নিচ্ছি আর তোমাদেরকে প্রথমেই লোভ দেখিয়ে নিচ্ছি, দেখেছো? আর দেখো, আমরা আঁটিটা তোমাদের দেখিয়ে দেখিয়ে কেমন খাচ্ছি, তাই না? আর এদিকে দেখো, আমি কিন্তু মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্য কিন্তু আমার কাকিমা আগেই আমাকে মাছের লেজাটা দিয়ে দিল। এরপর দেখো, এদিকে বৌদিকে দিয়ে দিচ্ছে, সবাইকেই দিয়ে দিচ্ছে। আর যার যেমন মনে হচ্ছে তারা সেটা নিজে তুলে নিচ্ছে। আর এটা দেখো, রান্না পুজোর পরের দিনকের খাওয়া দাওয়া দুপুরবেলায়। তো এদিকে দেখো, ডাঁটা লাল ডাঁটা চচ্চড়ি হয়েছে। আর এদিকে দেখো, লাল শাক ভাজা হয়েছে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে। আর এখানে দেখো, অল্প একটু
পটলের তরকারি, নিরামিষ পটল আলুর তরকারি তোলা আছে। আর এদিকে রাখা আছে বড় গামলাতে পটল আলুর তরকারি ঘি গরম মশলা দিয়ে, নিরামিষ কিন্তু। নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এইগুলো করেছে আমার কাকিমা। আর এইদিকে দেখো কাঠের জালে কিন্তু লাল লাল চিকেনের ঝোল বানানো হয়েছে। দেখেছো কি সুন্দর লাল লাল দেখতে, গরম গরম চিকেনের ঝোল, কি দারুণ লাগছে না? হেভি হয়েছে ঝোলটা, কিন্তু কালারটা সেই হয়েছে। তার সাথে গরম গরম ধোঁয়া ওঠা ভাত জাস্ট জমে যাবে। আর এইগুলো ভাত আর চিকেনটা বানানো হয়েছে কাঠের জালে, কিন্তু দেখো কাঠের জালে বানানো হয়েছে। কাঠের জালে চিকেন রান্না করলে তার টেস্ট কিন্তু হেভি হেভি লাগে। দেখো সেই দিনে রাত্রেতেই কি অবস্থা বাড়িতে, একদম বৃষ্টির জল উঠানের মধ্যে ভর্তি হয়ে গেছে, প্রচুর অসুবিধা হচ্ছে। রাত্রে বলে তাই, কিন্তু দিনে হলে প্রচুর অসুবিধা হতো, তাও প্রচুর অসুবিধা হয়েছিল গো। এত জল জমে গেছে, মানে বৃষ্টির জল এত মানে পরিমাণে, দেখো কতটা জল চলে এসেছে, বৃষ্টির জল কত মানে ভরাডুবি হয়ে গেছে পুরো উঠোনটা। এরকম এত কয়েকদিন ধরে জল হওয়ার ফলে কত জল হয়ে গেছে দেখো পুরো উঠোনটা, তোমরা দেখলে বুঝতে পারবে কী হারে বৃষ্টি হয়েছে আর কী হারে আমাদের উঠোনটা পুরো জলে জমে গেছে। মানে এত বৃষ্টি পড়েছে পুরো উঠোন একদম জুড়ে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তোমরা দেখো কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। তোমাদেরকে ক্যামেরা করে ভিডিও করে দেখাচ্ছি। সেই সময় আমার ছেলে বলছে, মা আর যেতে হবে না, চলে এসো ওখানে, মানে ঘরের মধ্যে চলে এসো। আর জানো বন্ধুরা, এই এত জল হয়েছে, জমে গেছে, সাপও এসেছিল জানো, মানে সেই কী সাপগুলো বলো তো, হেলে সাপ, যেগুলো হলহলে সাপ চলে এসেছিলো, খুব ভয় লাগছিল। পুরো উঠানটা কি অবস্থা হয়ে গেছে, সব ভিজে গেছে, কি বলবো। বাড়ির মধ্যে এরকম মানে জল বৃষ্টি, কি বলবো, জল বৃষ্টি তো আর রোখা যায় না, সেটা তো তার প্রকৃতির নিয়ম হতেই হবে। কিন্তু এমন পরিস্থিতিতে প্রচুর কষ্ট হয়েছিল গো সেই দিন। আর কত বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজটা একটু তোমরা শুনলেই বুঝতে পারবে কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। যাই হোক, এখানে তো কিছু করার নেই, তার নিয়ম, তাকে তো মানতেই হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ সকল বন্ধুকে হাত জোড়ে বলবো আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।